দেখুন, আজকের আমাদের এই 1129 দিন আজকের এই মহামিছিলের একটাই উদ্দেশ্য যে সরকার তো দিনের পর দিন প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে প্রতিশ্রুতি দিয়েছেন, শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, অভিষেক ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছেন, সবাই প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদের নানা আলোচনা বৈঠক হয়েছে, তাদের আমাদের নিয়োগের ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে। অভিষেক ব্যানার্জি তো বলেছিল যে আমি তো চাকরি দেওয়ার লোক না, অবশ্যই উনি চাকরি দিতে পারবেন না, কিন্তু উনি বলেছিলেন যে আমাদের 100% যাতে চাকরিটা হয় তার ব্যবস্থা উনি করবেন, এই কথাটা উনি কিন্তু বলেছিলেন আমাদের। তো সেক্ষেত্রে আজও পর্যন্ত আমরা সেই রাস্তাতেই পড়ে আছি এবং আমরা পুরো এখন সরকার পুরোটাই বিচার ব্যবস্থা থেকে বল ফেলে দিয়েছে, সামনে আমাদের রায়দান রয়েছে। তো আমরা বিচার ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং প্রত্যেকটা 9 to 12 এর চাকরি প্রার্থীদের তরফ থেকে বিচার ব্যবস্থার কাছে আমাদের একটাই করজোড়ে অনুরোধ যে আমরা প্রত্যেকটা 9 to 12 এর চাকরি প্রার্থীরা যাতে অবশ্যই আমাদের যে এতদিন ধরে 1129 দিন ধরে যে আমরা বঞ্চিত রয়েছি এবং আমাদের বিধ্বস্ত পরিবারগুলির দিকে মুখের দিকে তাকিয়ে অবশ্যই যেন রায়দান হয় এবং আমাদের মুখগুলির কথা, বঞ্চনার কথা, আমাদের পরিবারগুলির কথা যেন ভাবেন বিচার ব্যবস্থা এবং রায়দানের পাশাপাশি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি যেন দ্রুত পদক্ষেপ নেন প্রতিশ্রুতি অনুযায়ী এবং আমাদের নিয়োগের ব্যবস্থা করেন, আমাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন। তার জন্য দেখুন, ভোট তো দীর্ঘ আজকে আমরা 6-7 বছর হয়ে গেল, তো ভোট আসছে, ভোট যাচ্ছে, কিন্তু যোগ্যটা সেই বঞ্চিতই হয়ে আছে কলকাতা রাজপথে গান্ধী মূর্তির পাদদেশে। সেক্ষেত্রে আমরা কিন্তু ভোট হচ্ছে বলে আমরা পেয়ে যাবো সেটা আমরা আশা করি না। আমরা একটাই আশা রাখি এই সরকারের কাছে এবং এই কোর্টের কাছে, বিচার ব্যবস্থার কাছে যে আমরা দ্রুত বিচার পেয়ে আমরা বাড়ি ফিরতে পারবো, আমরা বিদ্যালয়ে যেতে পারবো আমাদের যোগ্য স্থানে। সবাই তো আমাদের নিয়ে রাজনীতি করছে না, এই শিক্ষা ব্যবস্থাটা নিয়ে সবাই রাজনীতি করছে, কারণ আমাদের চাকরি প্রার্থীদের মঞ্চগুলো উঠে গেলে কেউ রাজনীতি করতে পারবেন না, রাজনৈতিক কোনো উদ্দেশ্য কোনো ইস্যু থাকবে না, তাই আমাদের নিয়োগটা দেওয়া হচ্ছে না। আমাদেরকে সবাই মিলে সরকার কেন এই সরকার বিরোধী পক্ষ সবাই আমাদের সঙ্গে রাজনীতি করে গেছে। কোর্টে কোনো বাধা নেই, কোর্ট কোনোদিন বলেনি যে যোগ্যদের নিয়োগ করতে পারবে না। সেক্ষেত্রে সরকারের গাফিলতি এবং সদিচ্ছার অভাবে এবং কমিশনের এই দুর্নীতির কারণে আজকে আমরা বঞ্চিত হয়ে আছি। বিচার ব্যবস্থার কাছে আমরা আশা রাখছি যে আমরা সঠিক এবং দ্রুত বিচার পাবো এবং এই সরকার আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী ওনারা দ্রুত পদক্ষেপ নেবেন, আমাদের নিয়োগের ক্ষেত্রে বাড়ি ফেরানোর ব্যবস্থা করবে। রাসমণি পাত্র।